সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে পড়াবো যে কোনো সংখ্যার গুণনীয়ক কিভাবে নির্ণয় করা যায় বা গুণনীয়ক বা মৌলিক গুণনীয়ক। বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু এগুলো প্রশ্ন এসে যায় যে কোনো সংখ্যার সাপোজ একটা সংখ্যা আমি লিখে দিই যে এটার ক্ষেত্রে যে এখানে আমি লিখলাম যে 18, ছোট একটা সংখ্যা লিখে দিচ্ছি যে 18 এর উৎপাদক কয়টি বা মৌলিক গুণনীয়ক কয়টি বা গুণনীয়ক কয়টি, এইভাবেও আসতে পারে বিভিন্ন। যা হোক, এখানে প্রথম অবস্থায় নিয়োগ কয়টি বা কতটি, এই কথাটা যদি আসে তাহলে আমরা সেটার উত্তর কত লিখব। এটার ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলো গুণনীয়ক বের করে উত্তর করার প্রয়োজন নাই। সরাসরি কিন্তু আমরা একটা পদ্ধতির মাধ্যমে দেখে নিতে পারবো যে 18-র কয়টা গুণনীয়ক আছে বা যে কোনো সংখ্যা যদি আসে তাহলে আমরা কিন্তু গুণনীয়ক বের করে নিতে পারবো। তো সেটা নির্ণয় করার জন্য আমি পদ্ধতিটা শেখাবো। তারপরেও আবার কিন্তু অনেক সময় আসে কিন্তু এখানে কৌশল করে যে গুণনীয়কের জায়গাতে কিন্তু আসে মৌলিক। এই মৌলিক গুণনীয়ক সেটাও কিভাবে বের করা যায় বা মৌলিক গুণনীয়ক কয়টি সেটা বের করার পদ্ধতি আজকে দেখাবো। তো প্রথম অবস্থায় তাহলে আমরা একটু চিন্তা করি যে 18কে প্রথমে যে কোনো গুণনীয়কগুলো আমরা বের করার চেষ্টা করব। তাহলে 18 সংখ্যাটা লিখলাম, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে কত দ্বারা ভাগ করছে আমার কিন্তু ভিডিওতে এখানে ভিডিও দেওয়া আছে যে যেগুলো সংখ্যাকে কত দ্বারা ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করার পদ্ধতি, 3 দিয়ে ভাগ করার পদ্ধতি। তো এই সংখ্যা যেহেতু জোড় তাহলে 2 দ্বারা ভাগ করবো, তাহলে 9 দুগুণ 18। আবার 2 দ্বারা যখন এখানে যেহেতু 9 আছে তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 3 কে 9। তাহলে এখানে যখন আমরা এই কয়েকটা 2 3 3 গুণনীয়ক না এগুলো দ্বারা ভাগ করলাম তাহলে এখান থেকেই কিন্তু আমরা সবগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তো নির্ণয় করব কিভাবে? তাহলে আমাদের দেখতে হবে এখানে আসলে 2 সংখ্যাটা কয়বার পেয়েছি আমরা। 2 পাইছি শুধু একবার, তাহলে 1-এর সাথে একটা অতিরিক্ত 1 যোগ করতে হবে। তাহলে 1 আর 1 এখানে 2, কিন্তু এই 2 কিন্তু এই 2 না, এটাতে অতিরিক্ত যতবার আমাদের আসবে তার সাথে 1 যোগ। তার সাথে এখন আমরা গুণ দিব, দেওয়ার পরে 3 কয়বার পাইছি আমরা? 3 পেয়েছি হচ্ছে 2 বার, তাহলে 2 এর সাথে 1 যোগ, তাহলে 3, তাহলে 3 দুগুণ 6। অর্থাৎ এখানে কিন্তু 18-র মোট গুণনীয়ক আছে মোট 6টি। 18-র গুণনীয়ক আছে 6টি। তাহলে আমরা যদি 18-র গুণনীয়কগুলোও নির্ণয় করে দেখি তাহলে কিন্তু 18-র গুণনীয়ক 1, তারপরে 2, তারপরে 3 6 18, তারপরে 6 আর 9, আর তারপরে আছে 9 দুগুণ 18, অর্থাৎ 18। তাহলে 1 2 3 4 5 6 আমরা কিন্তু আগেই জেনে গেছি যে 18-র গুণনীয়ক হচ্ছে 6টি। তো প্রথমে তাহলে এখানে যদি 18-র গুণনীয়ক কতটি, তাহলে কিন্তু আমরা ইজিলি উত্তর দিয়ে দিতে পারবো যে 18-র গুণনীয়ক 6টি। অথবা যদি আসে যে তারপরে মৌলিক গুণনীয়কে পরে আসি যে এখানে যদি আমরা অন্য একটা সংখ্যা লিখি যে এখানে একটু বড় সংখ্যা লিখবো আমরা যে 30-এর গুণনীয়ক কতটি, এটা নির্ণয় করার জন্য তাহলে 30কে কী করবো 2, তাহলে 15 দুগুণ 30, তারপরে 3 এখানে 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা ভাগ করলে 3 5 15, বা 3 দ্বারা ভাগ করলেও আবার এখানে 5 পাবো। তো এখানে এখন আমাদের দেখতে হবে 2 কয়বার পাইছি? একবার, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, গুণ 5 কয়বার পাইছি? 2 বার, একবার, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2। তারপরে আবার 3 কতবার পেয়েছি? 3 পেয়েছি হচ্ছে একবার, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, তাহলে 2 দুগুণ 4 4 দুগুণ 8। অর্থাৎ এখানে মোট গুণনীয়ক আছে 8টি, অর্থাৎ 30-এর গুণনীয়ক কিন্তু 8টি। এইভাবে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক আমরা কিন্তু অলরেডি বের করে নিতে পারবো। এখন যদি বলা হয় যে মৌলিক গুণনীয়ক কয়টি, এখানে আবার মৌলিক গুণনীয়ক বললে আমরা এখান থেকে কোনো কিছুই এখানে যে কোনটা মৌলিক কোনটা যৌগিক সংখ্যা এগুলো আমাদের খুঁজে বের করার দরকার নাই। শুধুমাত্র আমরা দেখব যে 8টির মধ্যে এখানে কয় রকম সংখ্যা পেয়েছি। এখানে পেয়েছি হচ্ছে 2 আর এখানে 3। দেখো এখানে আছে কিন্তু 2টা থাকলে ওইটা নেব না, শুধু একটাই নিতে হবে আমাদের। তাহলে 1 আর 3 না 2 আর 3, তাহলে 2 আর 3 এই 2টাই শুধু মৌলিক গুণনীয়ক। কয়টি? 2টি। কি 2 ও 3। এখন যদি বলা হয় যে গুণনীয়ক কোনগুলো, এগুলো যে বের করলাম সেই গুণনীয়ক বের করার জন্য আমরা প্রথম অবস্থায় এইভাবে গুণনীয়ক, এটা সাপোজ আমরা বড় সংখ্যা হলে খুঁজে পাবো না, এই জন্য আমাদের কাজ করতে হবে কি প্রথম অবস্থায় 1 লিখে নিতে হবে। 1 লিখে নিয়ে কেউ কিন্তু অনেকে চিন্তা করো যে শেষেরটা 18 কেউ লিখে নেবে, এটা লিখে নিলেও চলবে। তো তাছাড়াও কিন্তু আমরা এখান থেকেও পেয়ে যাই যে এখানে প্রথমে 1 লিখব, তারপরে এই পরের যে অঙ্কটা আছে সেটা লিখব, তারপরের যে অঙ্কটা আছে সেটাও লিখলাম। লেখার পর
এখানে এখন আমাদের দেখতে হবে এই একটা অঙ্ক দিয়ে দুইটাকেই গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে আমরা পাচ্ছি 3 দুগুণ 6। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলেও 6, সুতরাং একই হওয়ার কারণে আমরা আর লিখবো না। এখন আমাদের যেহেতু একটা কাজ শেষ, এখন এই দুইটা আগে গুণ করে নেব আমরা। তাহলে এই দুইটা গুণ করলে এখন আমরা পাচ্ছি 6, এই 6 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করার পর কিন্তু এটাতে তাহলে 18 একটা পাচ্ছি। আর এখানে আমাদের কিন্তু এখানে এই 3 আর 3 যে গুণ করলে আরেকটা পাচ্ছি 9, এই 9টা এখানে হবে। কিন্তু এখানে কিন্তু আমরা অনেক সময় আমরা যদি একবারে নির্ণয় করতে চাই তাহলে কিন্তু 1 2 3 6 18 এইভাবে নির্ণয় করার পর কিন্তু আমাদের মনে হবে যে সবগুলো হয়ে গেছে। কিন্তু আমাদের এই সংখ্যাটা যখন জানা থাকবে তখন কিন্তু আমরা খুঁজে পাবো যে 1 2 3 4 5, তাহলে একটা কিন্তু এখানে হারিয়ে আছে, মানে এখানে আরেকটা উৎপাদক হতো সেটা আমরা খুঁজে পাইনি। তো এখানে তাহলে পরবর্তীতে 3 3 9 যেটা, এইভাবে কিন্তু আমরা যদি কোনোটা খুঁজে না পাই তাহলে এটা বের করে নিতে পারবো। তো আর একটা প্র্যাকটিস আমি এখানে করে দিই। তো এখানে যদি আমরা আরও একটু বড় সংখ্যা নিই, বড় সংখ্যা নিলেও এখানে বড় সংখ্যা নেওয়ার ক্ষেত্রে এখন আমরা সাপোজ নিব হচ্ছে 54 5 4। তাহলে 54কে যখন আমরা ভাগ করব 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 2 দুগুণ 4 7 দুগুণ 14 27 দুগুণ 14। এখানে আবার 3 দ্বারা ভাগ করলে 3 9 27, আবার 3 দ্বারা ভাগ করলে এখানেও 3। তাহলে উৎপাদক কয়টি? উৎপাদক যখন আমরা নির্ণয় করব তাহলে আমরা দেখব যে উৎপাদক যখন নির্ণয় করতে চাচ্ছি তাহলে উৎপাদক হবে এখানে 2 পাইছি যেহেতু একটা, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, তারপরে এখানে 2 পেলাম, তার সাথে গুণ দিব 3 পাইছি কয়টা? 3টা, 3-এর সাথে 1 যোগ করলে 4, মানে 3-এর সংখ্যার সাথে, কিন্তু এই 3-এর সাথে না, আসলে 3 সংখ্যার সাথে, এটাই বারবার আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে 4 দুগুণ 8, তাহলে মোট সংখ্যা হবে উৎপাদক হবে 8টি, গুণনীয়ক 8টি। কিন্তু মৌলিক গুণনীয়ক কয়টি? মৌলিক গুণনীয়ক কিন্তু এটার ক্ষেত্রেও যেহেতু 2 আর 3, এখানে দেখব কত রকমের সংখ্যা আছে সেগুলোই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে মৌলিক গুণনীয়ক 2 ও 3। আর যখনই আমরা গুণনীয়ক, তাহলে মৌলিক গুণনীয়ক কয়টি? 2টি। মৌলিক গুণনীয়ক কি কি? 2 ও 3। আর গুণনীয়ক কয়টি? গুণনীয়ক 8টি। কি কি সেটা যদি আসে তাহলে আমাদের কাজ করতে হবে কি 1 লিখতে হবে। 1 লেখার পর সব সময় 1 লেখার পর এখানে প্রথমে 2 এটাও লিখব, 3 এটাও লিখব। লেখার পর কিন্তু আমাদের টার্গেটে থাকতে হবে যে এই 8টা যেন হয় সেই পর্যন্ত আমাদের আগাতে হবে। তাহলে এটা আর এটা গুণ করলে 3 দুগুণ 6 পাচ্ছি। 6-এর কাজ এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটার গুণ সবগুলো হয়ে গেছে যেহেতু একই মান পাচ্ছে। এখন এটা দিয়ে এটাকে গুণ করলে তো 6ই হচ্ছে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে 9 হচ্ছে। এই 3 দিয়ে এটাকেও গুণ করলেও 9 হচ্ছে। এখন কিন্তু আমাদের 2টা করে কাজ শেষ, এখন 3টা গুণ করতে হবে। তার জন্য প্রথমে 2টা গুণ করে নেব 6, এই 6 দিয়ে এটার সাথে গুণ করব। তাহলে 6 আর 3 গুণ করলে 3 6 18, আর এটা দিয়ে এটাকে গুণ করলে ওই 18ই হচ্ছে। তার পরবর্তীতে কিন্তু এই 3টা 3 যখন গুণ করব তাহলে এখানে আমাদের আসবে 27, আর তার পরবর্তী 3টা করে এটা যখন 3টা গুণ হলো আর সবগুলো গুণ করলে আমাদের আসবে 54। তাহলে এখানে কিন্তু আমাদের হয়ে গেছে বলে আমরা চিন্তা করব না, তাহলে আমাদের দেখব যে মোট 8টা হয়েছে কিনা। 8টা যদি হয় তাহলে কিন্তু আমরা খুব নিশ্চিন্তে থাকতে পারবো যে সবগুলো আমাদের অ্যান্সারগুলো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো খুব তাড়াতাড়ি নির্ণয় করে ফেলতে পারি যে কয়টি মৌলিক গুণনীয়ক আছে। তো মৌলিক গুণনীয়কের সংখ্যা কিন্তু জানলে তো এটাতে থেকে আমাদের মৌলিক গুণনীয়ক যখন নির্ণয় করব বা সেগুলোটার কোনোটা ছুটে গেল কিনা সেটা নিয়ে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।